হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আমি এখন যেই বিষয়টা নিয়ে ভিডিওটা করব, আমি ভিডিওটা খুব একটা বড় করব না, একদম ছোট্ট করে ভিডিও করব। তো আশা করব তোমাদের ভিডিওটা দেখতে কারোর কোনো অসুবিধা হবে না। আমি জাস্ট কিছু কথা বলবো। তো মিত্রবাবুর একখানা ভিডিও দেখলাম, 50K সেলিব্রেশন। কার? মিত্রবাবুর পাতানো দিদির। উরি বাপ রে, কি বলবো, হেব্বে হয়েছে। খাসির মাংস, ফ্রাইড রাইস, আর কোনো কথা হয় নাকি, সেই লেভেলের সেলিব্রেশন হয়েছে। তো সেই বিষয়ে পরে ঢুকছি। প্রথমে বলি, দেখতে পেলাম যে মিত্রবাবু তার ভিডিওর শুরুতে বলছেন তার পুচকুটাকে নিয়ে উনি এবং ওনার বাবা মিলে যাচ্ছেন ডাক্তার কাছে। বাচ্চাটার জ্বর, সত্যিই খারাপ লাগছিল। আর এখন ওয়েদারটা এমন না যে শুধু বাচ্চা বলে নয়, বাচ্চা বড় সবারই জ্বর সর্দি কাশি ঘরে ঘরে হচ্ছে। তার উপরে ধরো হাম পক্স, এগুলো তো ফ্রিতে, কি আর বলবো, বসন্তকাল যেহেতু। তো যাই হোক, দেখতে পেলাম মিত্রবাবু তার পুচকুটাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে নিয়ে এলেন। এসে উনি বলছেন যে ডাক্তারবাবু ওষুধপত্র দিয়েছেন, সাথে বলেছেন যে বাচ্চাটার শরীরে ইমিউনিটি পাওয়ার কম। ইমিউনিটি পাওয়ার কম হবে তো, হবে তো। ইমিউনিটি পাওয়ার কম হওয়ার যথার্থ কারণ আছে। তো আমাদের মানে একজন ক্রিয়েটার আছে, আমি জানি যে অনেক ভিউয়ার্স বন্ধুরাই হয়তো সেই ক্রিয়েটারটাকে চেনো, আর আমি তার চ্যানেলের নামটা মানে নির্দ্বিধায় নিচ্ছি। জানি সে আর যাই করুক স্ট্রাইক ফ্রাইক দেবে না। মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস এর যে দিদিভাই আছে সৌমিদি, সে কিন্তু একটা টাইম খুব করে বলতো যে বাচ্চাটাকে দুধ খাওয়াও, দুধ খাওয়াও, 1 গ্লাস করে দুধ দুধ দাও। কেন কি, একটা বাচ্চার না মানে দুধটা ভীষণভাবে জরুরি দরকার। আর যেখানে আমরা জানি যে ও ব্রেস্ট মিল্ক সেইভাবে পায় না, তাহলে ওকে তোলা দুধই দেওয়া দরকার। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে দেখতে পেয়েছি যে মিত্রবাবু তাকে দুধ দুধ খাওয়াতেন। তো সব থেকে কথা হলো যে শুধু মাছ, মানে বলেন তো মিত্রবাবু যে বাচ্চাটা নাকি মাছ খেতে খুব ভালোবাসে, শুধু ওই কি বলে ওগুলোকে, ওই রুই কাতল এনে শুধু খাওয়ালে হবে, বা ওই ব্রয়লার মুরগির মাংস এনে খাওয়ালে বাচ্চাটার কি পুষ্টি হবে? আমার তো মনে হয় না। একদিন মিত্রবাবু তার ভিডিওতে বলেছিলেন যে আমি আমার বাচ্চার জন্য ফল ঠল নিয়ে আসি, কিন্তু ও খেতে চায় না। এটাই স্বাভাবিক, কোনো বাচ্চাই কোনো জিনিসটা না প্রথমে খেতে চায় না, তাকে সেই ব্যাপারে অভ্যাস করতে হয়। বাচ্চারা একটা মাটির তালের মতো, তাকে যেই ব্যাপারে মানুষ অভ্যাস করাবে সে ওইটাতেই অভ্যস্ত হবে। আমার মনে হয় মিত্রবাবুরা সেই রকম অভ্যস্ত করেননি বাচ্চাটাকে, একদমই করেননি, যার জন্য ইমিউনিটি পাওয়ার কম। শুধু ওষুধ দেখালেন যে অনেক রকমের ওষুধ দিয়েছে, বাচ্চাটার জ্বর আসছে। তো মিত্রবাবুকে আমি বলতে চাই, মিত্রবাবু আপনি আপনার কমেন্ট সেকশনটা দেখেছেন? মানে অনেকেই আপনাকে বলেছে কিন্তু যে শুধু ওষুধ খাওয়ালেই হবে না, শুধু ওষুধ খাওয়ালেই হবে না, ওকে পরিপুষ্ট মানে পুষ্টিকর খাবার ওকে দিতে হবে। একদিন আপনি আপনার ভিডিওতে বললেন আপনার পুচকুটা মাছ খেতে ভালোবাসে বলে আপনি মাছ আনেন। আরেকদিন বললেন ইলিশ মাছ, ইয়েস মনে পড়েছে, ইলিশ মাছ 600 না 650 টাকা দাম চলছিল তখন আপনাদের ওখানে। না, এত দাম বলে আপনি আনেননি, তাই না? বলেছিলেন না, আপনার বাবার কথা দিয়ে বলছিলেন। যাই হোক, ওই প্রসঙ্গে ঢুকবো না, আমি এখন আপনার বাচ্চাটার কথার ব্যাপারেই বলতে চাই। ওকে একটু শাকসবজি খাওয়ানো অভ্যাস করুন। আপনার কমেন্ট বক্সে একজন ভিউয়ার্স খুব সুন্দর কমেন্ট করেছে, আমি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে সেই কমেন্টটা পড়ে শোনাতে চাই। দাঁড়াও, আমি ফিরছি সেই কমেন্টটাকে নিয়ে। মিত্রবাবুর এক ভিউয়ার্স মিত্রবাবুকে কমেন্ট করেছে, শুধু শোনো বন্ধুরা কত সুন্দর কমেন্টটা করেছে, আমি পড়ি তোমরা শোনো। উনি লিখেছেন, ওনার নাম পৌলমী সরকার। হ্যাঁ, পৌলমী সরকার শাসমল। আচ্ছা, পৌলমী সরকার শাসমল ম্যাডাম, উনি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, আমার যেটা খুব ভালো লেগেছে সেটাই পড়ে শোনাই। উনি লিখেছেন মিত্রবাবুর উদ্দেশ্যে, তোমার তোমার শুধু বাচ্চাকে ভাত খাওয়া, ভাতে কি আছে বলো তো? ওকে একটু ওটস, মুসুরির ডাল, ডালিয়া, ড্রাই ফ্রুট, হেলথ ড্রিঙ্ক, সুজি, ফল এইগুলো দাও। আর ভাত খেতে ভালোবাসলে বেশি করে সবজি দিয়ে খিচুড়ি করে দাও, ওর তাতে পুষ্টি হবে। শুধু ওষুধ দিলে হবে দাদা? শরীরে ওষুধ কাজ তখন করবে যখন ওর ইমিউনিটি থাকবে। তোমাদের দেখলাম 2 দিন থানকুনি পাতা খেলে, তো বাচ্চাটাকেও তো একটু রস করে দিতে পারো। লিভারের জন্য থানকুনি পাতা খুব ভালো। ছোট্ট থেকে যা খাওয়া শেখাবে তাই খাবে। যাক, খুব নিজের মনে করি বলে কথাগুলো বললাম, কিছু মনে করো না। অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছেন এই ম্যাডাম, অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছেন যে শুধু ওষুধে কাজ হয় না, শুধু ওষুধে কাজ হয় না। থানকুনি পাতা আমাদের পেটের জন্য খুব ভালো, লিভারের জন্য খুব ভালো। একটু ফল, ওটস, ডালিয়া, এইগুলো তো বাচ্চাটাকে খাওয়ানোই যেতে পারে, তাই না? মিত্রবাবু কি এইগুলো করেন? করেন এইগুলো মিত্রবাবু? তো মিত্রবাবুকে বলতে চাই, দেখুন
যাকে আপনি বা আপনার পাতানো দিদি প্রপ হিসেবে আপনাদের ভিডিওতে ইউজ করেন, তাকে সুস্থ স্বাভাবিক রাখুন, তাকে সুস্থ স্বাভাবিক রাখুন। আপনার পাতানো দিদি ছোট্ট খাট্ট বিষয়ে প্রত্যেকটা জায়গাতে আপনার বাচ্চাটার মুখ বেছে বেছে ওকে চলতে হয়, সেটা আপনিও ভালো করে জানেন। ইভেন দেখুন আপনার বাবা যেইখানটাতে বসে সমস্ত ক্রিয়েটারদের উদ্দেশ্যে অনেক ডায়লগবাজি মারলো, সেইখানেও আপনার পাতানো দিদি শেষমেশ এসে কিন্তু ক্যামেরাটা ফিক্সড করলো কোথায়? আপনার ছেলের মুখে। তাহলে যে সোনার ডিম পাড়া হাঁস আপনাদের কাছে, তাকে তো সুস্থ স্বাভাবিক রাখবেন মিত্রবাবু, তাই না? একটু বাচ্চাটার খাওয়া দাওয়ার প্রতি একটু নজরান্দাজ করুন। ওর ইমিউনিটি পাওয়ার এতটা কমে যাচ্ছে কেন এই বয়সে? শুধু দুধ দিলেই তো হবে না। আর ও মাছ খেতে ভালোবাসে বলে শুধু মাছের ঝোল ভাত খাওয়াচ্ছেন, সেটা করলে তো হবে না। একটু প্রোটিন পাউডার, একটু ফ্রুটস, একটু ড্রাই ফ্রুটস, এগুলো খাওয়ান। আপনি তো এত বড় ব্লগার, যতদূর জানি আপনার টাকা পয়সার খুব একটা অভাব নেই, তাই না? ছেলের দিকে একটু ধ্যান দিন। তো এই কথা বলার ছিল মিত্রবাবুকে, তার ছেলের প্রতি কনসাসনেসের জন্য, যেগুলো একটুখানি মানে কি বলবো, একটু কম মনে হচ্ছে, কম মনে হচ্ছে। এইবার বলি, ওই ভিডিওতে, ওই যে ভিডিও শুরুতে আমি বললাম না যে 50K সেলিব্রেশন মিত্রবাবুর পাতানো দিদি, মিত্রবাবু একটু চিন্তা করে দেখবেন, আপনার পাতানো দিদির 50K সেলিব্রেশন আপনাদের বাড়িতে হয়েছে ঠিকই, আপনার দিদিটি না যা যা বাজার হাট করে এনেছে, পুরো ক্যামেরা ফেলে ফেলে দেখিয়ে দিয়েছে যে আমি এই বাজার হাট করে এনেছি। কেন বলেছে? যাতে কেউ না কোনো কিছু নিন্দা করতে পারে, কেউ না বলতে পারে যে না কম খাওয়ালো। বুঝতে পারলেন? আপনার পাতানো দিদিটি না হেব্বি চালাক, হেব্বি চালাক। উনি এই কারণেই বললেন, মানে সমস্তটা দেখালেন যে উনি এই বাজার হাট করে এনেছেন। কেন জানেন এগুলো বললেন? যাতে দর্শকরা সবাই বুঝতে পারে যে যত কিছু খরচ খরচা সব আপনার পাতানো দিদি করেছে, বুঝলেন? আর আপনার আনন্দ করা, ফুর্তি করাটাও দেখলাম। ওরে বাবা, খাসির মাংস, ফ্রাইড রাইস আপনি ফেলে ফেলে ক্যামেরা করছেন। আর তারপরেও বলি, এই যে আপনাদের বাড়িতে এই পিকনিকটা অনুষ্ঠিত হলো, রান্না বান্নার সমস্ত জায়গাটাই তো, বেশিরভাগ জায়গাতেই দেখলাম পাল্টি পিসি রান্না করলো, মানে বান্ধবী ললিতা, মানে সে কড়াইতে খুন্তি নাড়ছে, সমস্ত কিছু সে করলো। আর আপনার পাতানো দিদি কি করলো? মাংস ঢেলে দিল, পেঁয়াজ কুচি ঢেলে দিল, তারপরে কি দেখলাম টমেটো ঢেলে দিল, মাঝে মাঝে একটু কষালো, এই তো করলো, এই তো করলো, এর বেশি কিছু তো করেনি। কিন্তু দেখুন কিরম ক্রেডিটটা নিল, বাবা বাবা। আর যেই ধরনের ইয়ার্কি ফাজলামোগুলো করছিল না, সত্যি এর থেকে বোঝা যায় কার কিরকম রুচিবোধ। বিশ্বাস করুন মিত্রবাবু, বিশ্বাস করুন, বোঝা যায় রুচিবোধ গুলো। মানে আমি তো দেখলাম ভিডিওটাতে আপনার পাতানো দিদি আপনার পিসির সাথে, ওই যে পাইটি পিসি, তার সাথে সাইজের আদান প্রদান, মাপামাপি এইসব করছিল। আবার কি সুন্দর তার ভিডিওতে এসে বলল আমরা খুব পিএনপিসি করেছি, খুব এই করেছি ওই করেছি, খুব মজা করেছি। রিয়েলি? রিয়েলি? না, যেগুলো করেছে না ওই ভিডিওতে, সেগুলো অন্য কাউকে ছোট করার জন্য, বুঝতে পেরেছেন? তো আমি বলি কি, দিদির প্রতি যতটা কনসাস, এই যে দিদির 50K হয়েছে বলে এত আনন্দ উৎফুল্লতা নিয়ে আপনি অনুষ্ঠানে সামিল হয়েছে, তার থেকে সিকিভাগও যদি আপনি আপনার ছেলের প্রতি একটু ধ্যান দেন, তাহলে মনে হয়, এখন বাচ্চা মানুষ তো, ওর ইমিউনিটি পাওয়ারটা অনেকটা ইনক্রিজ করে যাবে। বুঝতে পারলেন? এই কথা আপনাকে বলতে বাধ্য হলাম। আমি এই বিষয়ে আরো অনেক কথা বলতে পারতাম, কিন্তু বললাম না। কেন জানেন তো? আরো অনেক ক্রিয়েটার্সরাই এই বিষয়ে অনেক কথা বলে দিয়েছে, অনেক কথা বলে দিয়েছে। তো আমি ভাবলাম এর থেকে বেশি আর বলবার প্রয়োজন নেই। আর আপনার পাতানো দিদি একখানা জিনিস বটে, একখানা জিনিস বটে। সে রান্না বান্না করলো না, একেবারে কটের বিবিটি সেজে থাকলো, মাঝে মাঝে ওই একটু উনুন ফুনুন জ্বালালো, নিচে আগুন দিল, ব্যাস তাতেই কত কিছু। ও বাবা! তার মধ্যে আবার পাতানো দিদি বলছিলেন, শুনলাম, আমি কিন্তু আগুন ভালোই দিতে পারি। হ্যাঁ, এই আবার বলতে বাকি আছে নাকি? যার দিদিকে বলছি, এ আবার কারো জানতে বাকি আছে যে আপনি কিরম ভাবে আগুন দিতে পারেন? মানে মিত্রবাবু, আপনি একটু ভালো করে খেয়াল করবেন, যেখানে আপনার ওই পাল্টি পিসি, সেও বলেছে, বান্ধবী ললিতা আর কি, মানে আমাদের যার দিদির বান্ধবী ললিতা, সেও বলেছে আগুন নেবাতে পারে না কিন্তু জ্বালাতে পারে। সে কিন্তু ওই উনুনের আগুন নেবানো আর জ্বালানোর কথা বলেনি, তাই না মিত্রবাবু? এইটুকু বলবো, আশা করি আপনি বুঝেছেন। তো যাই হোক, এই ব্যাপারে নিয়ে, মানে আপনাদের পিকনিক ফিকনিক নিয়ে বলার আমার কোনো বিষয়টা ছিল না। আমার মূল বক্তব্য বিষয় ছিল আপনি আপনার ছেলেটার প্রতি আরেকটু দায়িত্বশীল হন,
এইটুকু বয়সে এত ইমিউনিটি পাওয়ার কম থাকবে কেন? ওকে ডালিয়া খাওয়ান, ওকে প্রোটিন পাউডার খাওয়ান, ওকে মুসুরির ডাল খাওয়ান, ওকে থানকুনি পাতা খাওয়ান, ওকে বিভিন্ন শাকসবজি খাওয়ার প্রবণতাটা ওর ভেতরে জাগিয়ে তুলুন, অভ্যাস করান, ওকে ফ্রুটস খাওয়ান, ওকে ড্রাই ফ্রুটস খাওয়ান, খেজুর খাওয়ান, তবে তো ইমিউনিটি পাওয়ার বাড়বে। দুধ খাওয়ান, তবে তো বাড়বে। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। সর্বশেষে চাইবো আপনার ছেলে সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, ভালো থাকুক, ওর সুস্থতা কামনা করি। বুঝতে পেরেছেন? তো আপনার পাতানো দিদির 50K সেলিব্রেশন নিয়ে যতটা মাতামাতি করলেন না, একবারও দেখে মনে হলো না যে আপনার ছেলেটার ইমিউনিটি পাওয়ার কমে গেছে, আপনার ছেলেটার শরীরটা ভালো না। একবারও আপনাকে দেখে মনে হয়নি। যেখানে সেখানে পাচ্ছেন একেবারে জায়গা বুঝে অ্যাঙ্গেল করে করে ক্যামেরা করে ভিডিও করলেন। ও আপনিই পারেন, সিরিয়াসলি আপনাদের দ্বারাই হবে। কি বলবো আর। তো চলুন, এইটুকু মনে হলো আপনাকে বলা যায়, তাই বললাম। তো বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা শুনে একটুখানি তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও, যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম। আর ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, ঠিক আছে? তাহলে চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।